আজকে প্রথম ইফতারি দাওয়াত ছিল আমার প্রিয় আন্টির বাসায়। গাইস বিসমিল্লাহ দাওয়াত খেতে চলে গেছিলাম প্রিয় আন্টির বাসায়। এত আয়োজন করেছিল বলার বাইরে। কিন্তু আমরা অনেক মজা করেছি, সাথে খাওয়া দাওয়া তো আছেই, সাথে অনেক খেলাধুলাও ছিল। সবাই একসাথে হলে অনেক মজা হয়। এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রমজান মোবারক সবাইকে। রমজান মাসে প্রথম একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দুদিন ধরে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা জ্বরে একদম কাহিল হয়ে গিয়েছি। কোথাও যদি দাওয়াতের কথা শুনি তাহলে আমি একদমই সুস্থ হয়ে যাই। আর আমি সবার আগে যে মজা করা পছন্দ করি। আজকে আমাকে বলছিল সবার আগে চলে আসতে, মানে আন্টি আজকে অনেক কিছু রান্না করবে ওগুলো ভিডিও করার জন্য। আর এই যে দেখতেছো দই, এখান থেকে আমি একটা দই নিয়ে নিয়েছিলাম। আর এই যে বগুড়ার দই নাকি এটা, সেটাই আমি নিয়ে নিয়েছিলাম আন্টির জন্য। আর এটার একটা প্রাইস ছিল 280 টাকা করে, 320 টাকা করে চেয়েছে, কিন্তু আমি 280 টাকা করে নিয়ে আসছি। জানি না ঠকেছি কিনা জিতেছি। যে দেখি আন্টি এত সুন্দর করে কাবাব রান্না করতেছে। মানে এটা কিন্তু চিকেন কাবাব, এটাকে ডিমে ভিজিয়ে তারপর হচ্ছে কি এই বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে তারপর এটাকে ভাজতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে ফ্রিজে, তারপরে ভাজতে হবে। আন্টি আমাকে বলতেছিল যে তুমি একটু আগে আসলে আমি তোমাকে সব প্রসেসিংটা দেখাতে পারতাম, তুমি ভিডিও করতে পারতে। আন্টি আমাকে নিয়ে অনেক এক্সাইটেড থাকে। আমার ভিডিও করার ক্ষেত্রে আন্টি অনেক হেল্প করে, অনেক থ্যাংক ইউ আন্টি। আর এই ভাজা পোড়াগুলো শুরু হয়ে গেছিল বিকাল 4টা থেকেই। 4টা থেকে শুরু করেছে বলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আঙ্কেলের দিক দিয়ে সব প্লেট সাজিয়েছে, আমি এগুলোকে বেড়ে দিচ্ছিলাম সবকিছু। আর পেয়ারা সবার প্লেট আমি একটা করে সাজিয়ে দিচ্ছিলাম। এটা ছিল আঙ্গুর, কালো আঙ্গুরও কিন্তু দিব সবাইকে দুইটা করে, কারণ সবগুলো তো অনেক বেশি করে দেওয়া যাচ্ছিল না। ইফতারের আগে আমার দেখে মনে হয় কি আমি সব খেয়ে ফেলবো, কিন্তু আসলে না, ইফতারি করতে বসলে আমি কিছুই খেতে পারি না। আর এগুলো আঙ্কেল সাজাচ্ছিল প্রথমেই, আমি এটা আগে ভিডিও করেছিলাম। এইটা হচ্ছে আমার একটা খালাতো ভাই আগমন, ও কিন্তু আজকে আনারসের শার্ট পরে আসছে। সো আমরা ওকে বলতেছিলাম তুমি আনারসের শার্ট কেন পরে আসছো, তুমি আজকে আনারসগুলো বিতরণ করবা। ঠিক আছে আপু, আমার এই যে শার্ট থেকে আনারসগুলো কেটে নিয়ে নেন তাহলেই হবে। আঙ্কেল আমাদের জন্য অনেক মজাদার একটা শরবত বানিয়েছে। এই শরবতটা অনেক মজা লেগেছে আমার কাছে। আঙ্কেল অনেক মজা করে শরবত বানায়। এখানে তোকমা, ইসুফগুলের ভুসি, তারপর সিয়া সিড আর ট্যাং ছিল। আর বলেন তো এই খাবারটা কি এরকম ফেনা, কারণ এটা ডিম দিয়ে তারপর বিস্কিট গুঁড়ো দিয়ে ভাজা হচ্ছে, এজন্য এরকম ফেনা হয়ে গেছে। আর এটা ছিল চিকেন কাবাব। চিকেন কাবাব গুলো দেখতে কত সুন্দর লাগতেছিল তাই না, একদম কদম ফুলের মতো। আন্টি আমাকে বলতেছিল এগুলো দেখো একদম কদম ফুলের মতো। তো কদম ফুলগুলো সবার প্লেটে একটা করে দিয়ে দাও। আমি সবাইকে একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আগমন এসে বলতেছে আমার কিছু করতে হবে কিনা। টি-শার্ট পরে আসছে কারণ হচ্ছে আনারস আমাদের খাওয়াবে, তো ওর সাথে এটা কিন্তু আমরা আনারস নিব। আমি আবার দুষ্টুমি করে ওকে বলতেছিলাম তোমার আর কিছু করা লাগবে না, তুমি যে একটা আনারসের শার্ট পরে আসছো সেটাই কেটে সবাইকে দিয়ে দাও আনারসগুলো। অবশ্যই সাথে করে মিষ্টি নিয়ে আসবে, দাও খেতে চান। ভাইরে ভাই, আজকে কত খাবার খেয়েছি, আপনারা কিন্তু নজর দিয়ে না, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে। আমার টেবিলে সবকিছু সাজিয়ে ফেলেছিলাম, কিন্তু টেবিলে সব মানুষের জায়গা হবে না, তাই আমরা আজকে এই রুমে সবাই ফ্লোরিং করে খাবো। মানে অর্ধেক মানুষ টেবিলে বসবে আর অর্ধেক ফ্লোরে বসবে। কিছু প্লেটে পেয়ারা সাজানো বাকি ছিল, তো আগমন সবগুলোতে একটা করে পেয়ারা দিয়ে দিচ্ছিল। আর এদিকে কিন্তু আজান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে আমরা রোজা খুলতেছি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। রোজা খোলার আগে আমি অবশ্যই যার বাসায় দাওয়াত খেতে যাই তার জন্য আমি রহমত বরকতের দোয়া করি, যেন তার বাসায় কখনোই বরকত শেষ না হয়। এদিকে আমরা বিসমিল্লাহ বলে রোজা খুলতেছিলাম। আর জান্নাত সবসময় আমার পাশেই থাকে। জান্নাত আজকে বলতেছিল কিভাবে যেন আমি তোমার বাসায় বসে পড়ি। জান্নাতের পাশে থাকতে আমি একটু স্যাটিসফাই ফিল করি, কারণ সবাই কিন্তু ভিডিও করতে চায় না, বা জান্নাত কিন্তু আমার পাশে থাকলে সেই ভিডিওতে আসতে পছন্দ করে। এর জন্য আমি জান্নাতের পাশে যে একটু বসে। দেখেন আমার প্লেট সব খালি করে ফেলছি, একদমই কিছু নেই। তো ঘুগনিটা খেতে পারি নাই, আর জিলাপিগুলো বাকি আছে, ভাবতেছি এগুলো নামাজ পড়ে এসে তারপরে খাবো। নামাজ পড়ে এসে দেখি সবাই একটু মুড়ি বানাচ্ছে। তো আজকে মামা আজকে সবার জন্য মুড়ি বানাচ্ছে, অনেক মজা করে। সবসময় মামাই মুড়ি বানায়। এর বছরে যখন আমরা সবাই একসাথে হয়েছিলাম তখনও কিন্তু মামাই মুড়ি বানিয়েছে। তো মামা মুড়ি বানিয়ে সবাইকে প্লেটে দিচ্ছিল। যাই হোক, আমি কিন্তু মুড়ি তেমন একটা খাই না। তো আজকে মামা আমাদেরকে শিখাচ্ছিল যে কার্ড কিভাবে করে পাজল করতে। তো মামা আজকে খেলার আগে আমাদের কার্ডগুলোকে সুন্দর করে শাফল করে দিচ্ছিল, যাতে কোনো চোট্টামি করতে না পারে কেউ। আমরা সব ভাই বোন একসাথে মানে খেলতে বসে গেছি। আর সবাই বলতেছে আজকে উনো খেলা হবে, তো আজকে অনেক মজা হবে। ওদের সাথে মানে মাহিন, আগমন, জানাচ্ছেন সবাই একসাথে হলে আমরা সবাই একসাথে মিলে একটা উনোই খেলি, কিন্তু লুডোটা খেলা হয় না, কারণ লুডো তো 4 জন খেলা যায়, উনো সবাই মিলে খেলা যায়, তাই আমরা উনোটাই প্রিফার করি সবাই মিলে একসাথে। এই দুইটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, আর এই দুইটা ছিল সরের দই। আর এত মজা ছিল গাইজ, মানে আমি কি আর বলবো, মানে আমার নেওয়াটা সার্থক হয়েছে। দাম অনুযায়ী দইটা অনেক বেশি মজা ছিল। কিন্তু দুঃখের বিষয় আম্মুকে আর দইটা খাওয়াতে পারিনি, কারণ আম্মু তার আগে চলে গিয়েছে, মানে বাসায় চলে আসছে। আমার মেজো বোনটা এত বিরক্ত করে, কোথাও যে একটু বসতে চায় না, আর আম্মুকে তার সাথে দৌড়ে বাসায় চলে আসতে হয়। ওর আচার ব্যবহার দেখলে মনে হয় ও যেন সবচেয়ে ছোট একটা মানুষ, এই জন্য কান্নাকাটি করে। কিন্তু আমি আর মালিহাই থেকে যাই, লাস্টে আমি আর মালিহা আমার বাসায় ফেরত আসি। একদমই না খাইয়ে ছাড়েনি, আমাদের জন্য গরু, মুরগি, মাছ সবকিছু রান্না করেছে, সাথে শুটকিও ছিল। এগুলার ভিডিও করতে পারিনি। আন্টি আর আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। আমাদের বাসায় দাওয়াত বাকি আছে, কবে যে দাওয়াত দিব আমি সেটাই চিন্তা করতেছি। এত পবিত্র একটা রমজানে আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।